ঘর ভালো লাগলো? হ্যাঁ ভালো হয়েছে, ভালো করেছে। এত টাকা খরচ করেছে, ভালো হবে না মানে? হ্যাঁ কম টাকা খরচ করেছে। একটা হচ্ছে আমাদের কাকি হয়, একটা আমাদের দিদি হয়, গ্রুপে টাকা দিতে এসেছিল। স্বর্ণ জয়ন্তী গ্রুপ করি তাই। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ দশহরা মনসা পূজা, তো আজ 10 রকম ফল দিয়ে পূজা দেব। তো বাজার করে এনেছি, এখন পূজা দেব। কিন্তু আজ থাকবে পুরনো বাড়ির ভিডিও বেশিরভাগ, কারণ ও বাড়িতে যাবো, ও বাড়িতে আগে পূজা দেবো, তারপরে এ বাড়িতে এসে দশহরা পূজাটা দেব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো আমি ওই কাকি আর ওই দিদিটা এসেছিল, বলছে ঘরটা কেমন হয়েছে দেখি, তাই দেখাচ্ছি। তো যে গ্রুপ থেকে আমাদের যে স্বনির্ভর দল একটা আছে, SHG গ্রুপ, স্বর্ণ জয়ন্তী গ্রুপ, ওখান থেকে লোন নেওয়া হয়েছিল। মানে আমি হচ্ছে গ্রুপের হেড, আমার কাছে সবাই টাকা জমা দিয়ে যায়, মাসে একবার করে ব্যাংকে গিয়ে ফেলতে হয়। তাই দিদিরা এসেছিল দিতে, আর ঘরটা দেখছিল একটু ঘুরে ঘুরে। আর আয়ুষ বলছে, শুধু বলছে চলো। তো এখন আর কথা বাড়াবো না, ও বাড়ির দিকে যাব। আমাদেরও লোন নেওয়া আছে। শসাগুলো হচ্ছে তা বেকার টেরা, কেউ সোজা হয় না। পোকা লেগেছে গাছে। যা হয়েছে ওই পারে ছিল একটা, পেকে গেছে। ওই পারে যেতে হবে। এটা লাল হয়ে গেছে, বড় ছিল। এটা কখন পেকে গেছে দেখতে পাইনি। ওই পারে যাওয়া হচ্ছে না তো, গাছের আড়ালে পেকে গিয়েছে। এই 3টে হয়েছে, নিয়ে যাই আপাতত। শসা কিনেছি, তবু গাছের শসা নিয়ে যাই। একবার ঘরের দরজা খোলা আর একবার চাবি দেওয়া। আয়ুষ চাবি দেবে? তাহলে ব্যাগটা না, গরমে। খুলতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, বাহ, আগা পেরেছো অনেক কষ্টে। ওই বাড়ি যেতে কতটা রাস্তা? এখনো মাটির রাস্তা শেষ হয়নি। মাটির রাস্তা শেষ হলো, এবার ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা দিয়ে চলতে থাকো। এই ফুলটা খুব ভালো ফুল ফোটে। চলো আমাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাই বন্ধুদের, কেমন আমরা যে যাচ্ছি রাস্তা দিয়ে, কতটা। ফুল ফুটেছে দেখো গাছটা, প্রচুর ফুল ফুটেছে। আমাদের গাছটা ছোট। অনেক পুরনো জায়গায় চলে এসেছে। এরা কি সুন্দর দল বেঁধে আছে দেখো। বাবা, এই হাঁসগুলো বহুদিন পরে দেখা হলো। বাচ্চাগুলো বড় হয়ে অনেক হয়েছে। 4টে 3-এ 7টা।
পেকে হলুদ হয়েছে দুটো, পারতে পারবে? বাড়ি দিয়ে পারতে হবে। বাড়ি দিয়ে হাত যাবে কেন অত চালে উপরে? উঠে পারতে হবে। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, দোকানে ধোঁয়ান দেখেছিলাম। আমি তো অতটাও লম্বা না যে একেবারে উপরে গুলো পাবো। ফুল বেশ ভালোই হয়েছে, বর্ষা পড়েছে। প্রচুর ফুল ফোটে, এগুলো সব ছিল, নিচের গুলো সবাই পুজো দিয়েছে। মলিদের গাছ থেকে লাল ফুল নেবো, মলিদা আমাদের গাছ থেকে সাদা ফুল নেয়। এই সামনেও কতগুলো ফুল আছে, ওগুলো নেবো কি করে? এপার দিয়ে হাত বাড়ালেই পাবে। পড়বি জলে। বল, আমাদের গাছের ফুলকে তুলেছে, আমরা সিসিটিভিতে দেখেছি। বলে দে, বল আমাদের সব ফল কেটে এখানে পুজো দিয়ে যাব, সব ফল কেটে এখানে পুজো দিয়ে যাব, আর ডালা সাজিয়ে ও বাড়িতে নিয়ে যাব। দশহরা মনসা পূজায় কিন্তু 10 রকম ফল লাগে। তো সেই 10 রকম ফল নিতেই এই জাম, কুল, করমচা, কামরাঙা সব রকম মিলিয়ে 10 রকম। জামরুল হলো 1 রকম, জাম 2 রকম, কামরাঙা এখন কচি 3 রকম, খেজুর, করমচা, পেয়ারা, এক দুই তিন চার পাঁচ ছয়, 2 3 4 5 6 7 রকম হয়েছে। গাছের শসা,
এটা তো পুকুর পাড়ে রাখতে হয়, তো এখন আমাদের পুকুর পাড়ে মাটি তুলতে পারিনি। জলে ডুবে যাবে। এইখানে পুজোটা দেব, আমি একটু মাটি নিয়ে আসি, থান করবো। আইস তুমি ওটা ধরে দাঁড়াও। তুমি বসেছো? হ্যাঁ। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। বর্ষাটা যাক, এটা নিয়ে পুকুর পাড়ে খুব সুন্দর করে থানটা সুন্দর করে করতে হবে। দুধের প্যাকেটটা কেটে দিতে পারবে? দাও দাও, পুজোর থালাটা দাও। গামলাটা তোলা দেখি। ও তো সিঁদুর কৌটো আছে, আনবি বাবু। মুখ ছিঁড়ে দিয়েছে কেন? ধূপ নিয়ে আয় আর দেশলে। পনেরো 20 মিনিট পর ভোগটা তুলবো, তুলে সবাইকে দিয়ে দেবো। এখনো জায়গা করে উঠতে পারিনি, এখানে দিদি কিছু করার নেই। দিদির বাড়ির দিকে যাচ্ছি। প্রসাদ হলে সবাইকে না দিতে পারলে মন খুব খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়, মনে হতো খুঁতখুত লাগে যে আরেকজনের দিলাম না একজনের দিলাম এরকম। বাড়িতে বাচ্চারা চারিদিকে থাকতো, আর এখানে তো আমাদের বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই। এই পাশে দিদিদের বাড়ি একটু দিয়ে আসি। হবে, অভ্যাস হয়ে গেলে সব মানুষ আসা শুরু করবে। এখনো তো আমাদের আজকে ধরো প্রথম পূজা, ছোট একটা পূজা দিতে দিতে সবাই জেনে যাবে, যখন তখন আসবে মানুষজন। আয় পোষণ দি যা। ছুটে এসো পারতে বাবুকে। পোষণ নাও। তুই মাছ ধরছিলি নাকি? না ওটা আঁশফল না। এই ধারে এই ধারে না, আপেল নেই এতে। বাবা আসতে দেখো ঠান্ডা। বাবু কে আছে তো, ওকে দাও। ঘুমাচ্ছে নাকি? খাবার দিয়েছি, আমার বাবু দেয়নি। সত্যি বাবু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে বাবুকে। তুমি তো আমার মনে করে দেবে যে আমার দেওনি মা। না
বাবু শুধু ঘুরে বেড়াচ্ছে, বাবুকে দেওয়া হয়নি। খাও। এবারে একটু উপোসটা ভেঙে একটু কিছু মুখে দিতে হবে। আমাদের পাত্রে এই প্রসাদগুলো নিয়ে নেবো, এগুলো তো ঠাকুর ঘরের জিনিস, তো এখন রেখে দেবো আলাদা করে।